তোমরা যারা আমার সাজেশন ফলো করেছিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমার সাজেশন কতটা কমন এসছে কতটা নয়। তাই আমি জানি কালকে যে সাজেশন এমসিকিউ এসকিউ পিডিএফটা দিয়েছিলাম সেটাতে অনেকে উপকৃত হয়েছো এবং আমি জানি অনেক বড় কোশ্চেন কমন এসছে। তো আজকে যে আমরা এমসিকিউ সলভটা সেই সলভটা একবার দেখে নিই যে কোনগুলো তোমাদের ঠিক হয়েছে না হয়েছে, তোমরা একবার মিলিয়ে নাও। দেখো, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট আর ওপেন when capital account are fixed. Option number B, profit and loss appropriation is a nominal account. In a partnership firm, interest on partners loan is an expenses. Average debtors 15,000 টাকা. The value of goodwill based on 2 years of purchase super profit 18,000 টাকা. নর্মাল প্রফিটটা বের করতে বলেছে। দেখো 18,000 টাকা হচ্ছে সুপার প্রফিট আর 15,000 টাকা হচ্ছে অ্যাভারেজ প্রফিট। তাহলে আমার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মাইনাস সুপার প্রফিট ইকুয়ালস টু নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট 3,000 টাকা, 2 ইয়ার্স পারচেস বলেছে, তাহলে 2 ইয়ার্স পারচেস মিনস 6,000 টাকা। এই 6,000 টাকাটা হয়ে যাবে অপশন। In the absence of partnership agreement, the rate of interest on partners capital, none of this. পি কিউ আর তিনটে পার্টনার ছিল 4:5:4 এ। পি রিটায়ার্ড করে যাচ্ছে, মানে পি মানে 4টা রিটায়ার্ড করে যাচ্ছে, তাহলে বাকি থাকছে কি কিউ আর আর। তাদের নিউ রেশিও বার করতে বলেছে, তাহলে নিউ রেশিও হচ্ছে 5:4। প্রিমিয়াম ফর গুডউইল পেড বাই নিউ পার্টনার প্রাইভেটলি টু দ্য ওল্ড পার্টনার, সেটা অপশন হবে এ, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। According to the partnership act, the interest payable to the deceased partner of the amount left by him 6%. And a partnership firm earned a net profit 4,20,000. কমিশন পাচ্ছে 5% অন নেট প্রফিট আফটার চার্জিং হিজ কমিশন। আফটার চার্জিং যখনই ওয়ার্ডটা থাকবে তখনই 5/105 হয়ে যাবে, মানে যে পার্সেন্টেজটা থাকে ডিভাইডেড বাই 100 তার সঙ্গে যোগ হয়ে যায়। আচ্ছা, 10 নম্বরটা গুডউইল দিয়ে দিয়েছে 4টে বছরের, 80, 50, 25, 35। 80টা প্লাস করলাম, 50টা প্লাস করলাম, 35টা প্লাস করলাম আর 25,000টা মাইনাস করলাম, কেন এটা লস আছে বলে। লসটা মাইনাস করলাম, ডিভাইডেড বাই 4 করলাম, বেরোলো 35,000। 2 ইয়ার পারচেস বলেছে, 2 ইয়ার্স পারচেস, 35,000 ইন্টু 2 70,000 টাকা অ্যান্সার। দ্য মিনিমাম নাম্বার অফ মেম্বার্স ইন এ পাবলিক কোম্পানি 7। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পার্ট অফ এ ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি? ওয়ার্কিং ক্যাপিটাল। The minimum subscription of a public company should be 90% of issued capital. Profit on issue of forfeited share is a transfer to capital reserve account. 10,000 টাকা ইকুইটি শেয়ার, 50 টাকা করে ইচ, প্রিমিয়াম হচ্ছে 10%। দেন দ্য অ্যামাউন্ট রিসিভ ফর শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটালে কত টাকা হবে? 5 লাখ হবে। তোমরা কেউ ভুল করে 5,50,000 করে আসছো, আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা 5 লাখ হবে। নিচে 2 সিকিউরিটি প্রিমিয়াম বলে 50,000 টাকাটা এক্সট্রা হবে, 10%-এর ভ্যালুটা। তাই শেয়ার ক্যাপিটালে সবসময় ট্রান্সফার হবে 5 লাখটাই। According to the Companies Act 2013, calls in area will be charged at 10%. Which one of the following is not a feature of joint stock company? Separate entity. এটার মধ্যে একটা কনফিউশন আছে, কারণ সেপারেট এন্টিটি অনেকটা হয়। Premium on issue of debenture is a liability. Which of the following is a tool of financial statement analysis? Trend analysis. If sales is 4 lakh, গ্রস প্রফিট হচ্ছে 25%, ক্লোজিং স্টক হচ্ছে 50,000 টাকা, হোয়াট উইল বি দ্য স্টক টার্নওভার রেশিও? দেখো 4 লাখের মধ্যে 25% করলে হয় 1 লাখ টাকা। 4 লাখ থেকে 25,000, 4 লাখ থেকে 1 লাখ মাইনাস করলাম, কেন? কারণ কস্ট অফ গুড সোল্ড আমার বেরোয় সেলস মাইনাস গ্রস প্রফিট, সেলস মাইনাস গ্রস প্রফিট। তাহলে সেলস জানি 4 লাখ, গ্রস প্রফিট বলে যায় 25%, কার উপরে না, সেলসের উপর, 1 লাখ টাকা। তাহলে 2 টাকা মাইনাস করলে আমি সিও জিএস পেয়ে যাচ্ছি, কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড পেয়ে গেলাম আমি 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা আর ক্লোজিং স্টক আছে 50,000 টাকা, আমার ওপেনিং স্টক তো নেই। তারপরে 3 লাখ ডিভাইডেড বাই 50,000 টাকা করলাম 6 টাইমস, মানে ফর্মুলাটা লাগালাম। স্টক টার্নওভার ফর্মুলা কি না, কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক। ওয়ার্কিং ক্যাপিটাল দেখো 1,80,000 আছে, টোটাল লাইবিলিটি হচ্ছে 3,90,000, নন কারেন্ট হচ্ছে 3 লাখ। তাহলে টোটাল লাইবিলিটি 3,90,000 আর নন কারেন্ট হচ্ছে 3 লাখ, তাহলে কারেন্ট লাইবিলিটি কত? 90,000 টাকা। নন কারেন্ট মাইনাস টোটাল করলে আমার কারেন্ট লাইবিলিটি বেরিয়ে যাবে 90,000 টাকা। এবার আমরা ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা কি জানি? ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা জানি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়ালস টু কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। তাহলে আমার ওয়ার্কিং ক্যাপিটালের নাম্বার কত দিয়ে দিয়েছে? 1,80,000 টাকা। 1,80,000 টাকা লিখে দিলাম। আমি কারেন্ট অ্যাসেটস জানি না, কারেন্ট লাইবিলিটি জানি 90,000 টাকা। বের করলাম এখনই, এক্সের ভ্যালু বেরোলো আমার 2,70,000 টাকা। এবার 2,70,000 টাকা কি? এক্স মানে কারেন্ট অ্যাসেটস। তাহলে আমার কারেন্ট রেশিও ফর্মুলা কি? কারেন্ট অ্যাসেটস বাই কারেন্ট লাইবিলিটি। 2,70,000 ডিভাইডেড বাই 90, মানে 3:1 অ্যান্সার, অপশন নাম্বার বি। তারপরেরটা দেখো, অ্যাভারেজ স্টক 75,000, স্টক টার্নওভার রেশিও ইজ 12। ইফ প্রফিট অন সেলস ইজ 20%, দেন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট উইল বি। দেখো
দেখো এই দেখো স্টক টার্নওভার রেশিও ফর্মুলা কি কস্ট অফ গুডস সোল্ড বাই অ্যাভারেজ স্টক স্টকটা টার্নওভার রেশিওর অ্যান্সার দিয়ে দিয়েছে 12 কস্ট অফ গুডস সোল্ড আমরা জানি না আর কস্ট অফ গুডস সোল্ডের ওপরে কি আছে না প্রফিট ঢুকে আছে কস্ট অফ গুডস সোল্ডের উপরে প্রফিট ঢুকে আছে 20% তার মানে কস্ট অফ গুডস সোল্ড যদি এক্স ধরি তাহলে প্রফিটটা দেখতে হবে 20x/100 ওটাকে মাইনাস করলাম মাইনাস করে আমি এটা ইকুয়েশনে সাজালাম এবং ইকুয়েশন সাজিয়ে বেরোলো 11,25,000 টাকা এই 11,25,000 টাকার কী করলাম না 20% করলাম 20% করে উত্তর এলো আমার 2,25,000 টাকা আর তোমাদের অ্যান্সার দেখো তাই দেওয়া আছে বি নম্বর 2,25,000 টাকা আচ্ছা তারপরেরটা কি টোটাল সেলস আর ক্যাশ সেলস দিয়ে দিয়েছে 6 লাখ টাকা 4 লাখ টাকা 40,000 টাকা 6 লাখ এবং 40,000 অ্যামাউন্ট অফ অ্যাভারেজ ডেটর্স 1,40,000 ডেটর্স টার্নওভার রেশিও তাহলে কত হবে দেখো ক্রেডিট সেলস ইকুয়ালস টু কী করে বেরোবে আর টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস করে ক্রেডিট সেলস বেরোলো আর অ্যাভারেজ ডেটর্স কত আছে 1,40,000 তাহলে ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটর্স তো আমার ফর্মুলা ডেটর্স টার্নওভার রেশিওর ফর্মুলা কি ক্রেডিট সেলস বাই অ্যাভারেজ ডেটর্স তাহলে আমি বের করলাম 4 টাইমস আমার অ্যান্সার বেরিয়ে গেল ডিভিডেন্ড পেড কোথায় আসে না ডিভিডেন্ড পেড দাদা ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আসে Which of the following is not an example of spreadsheet software? Word Prota নয়. The next column of Z column in MS Excel is AA. The financial function used in calculation of payment of any loan PMT. An Excel workbook is a collection of a worksheets. উত্তর হবে. By which part of Excel value and formula are entered? Formula bar. After selecting the data in a worksheet, the shortcut key to create a chart quickly is a F11. তাহলে এইটা হচ্ছে এমসিকিউ পার্ট এবার আমি তোমাদেরকে বিকেলের মধ্যে বড় কোশ্চেন এবং সামস রিলেটেড যেগুলো অ্যাকাউন্টেন্সি আছে সেই সব সলভটা আমি বোর্ডে করাবো এবং বোর্ডে করে পোস্ট করবো তোমরা মিলি না তোমাদের কত কি আসছে না আসছে